বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে সামনে এলো ভয়ঙ্কর এক অভিযোগ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সহ বেশ কয়েকজনকে দেখে নেয়ার, রাস্তাঘাটে হেনস্থা করার, এমনকি গুলি করে হত্যা করারও হুমকি দেওয়া হচ্ছে। দালালি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন বলা হচ্ছে। আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না বলেও তাদের কাছে বার্তা আসছে অচেনা নম্বর থেকে। আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে আসছে, শুধু আমার না, কোনো না কোনোভাবে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এটা ট্রু। বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন, বোর্ডের সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি খতিয়ে দেখতে বলবেন তারা। আমরা যেটা হচ্ছে, আমাদের জানেন একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, আমরা তো এখন শুনলাম। ওটাই আমি রিকোয়েস্ট করব যে যার যার কাছে এসছে এই ফোন নাম্বারগুলি যদি আমাদের পাস অন করে দেয়, আমরা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে দিব, ওনারা লেট দেম টেক উই আর টেকিং দিস সিরিয়াসলি। ঘটনার সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আপত্তিকর মন্তব্যকে ঘিরে। প্রতিবাদে গত বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব। বৃহস্পতিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন। পরে বিসিবির এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখা হলেও অর্থ কমিটির চেয়ারম্যান থেকে অব্যাহতি দেওয়া হয়। সিদ্ধান্তের পরও ক্রিকেটাররা খেলায় ফিরতে রাজি হননি। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে বিসিবি কর্মকর্তারা প্রথমে ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে এবং পরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর শুক্রবার থেকে পুনরায় বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়। নাজিবুর রহমান নাইম, চ্যানেল আই অনলাইন।